রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর অনেক অনেক সুস্থ আছে। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারই সবাইকে স্বাগতম। আজকে দেখতে পাচ্ছ অনেক বড় একটা মাছ, ঠিক আছে? তো এই মাছটা, এত বড় মাছ আনা হয়েছে কিসের জন্য সেটা তোমাদের আজকে বলি। যেটা হচ্ছে ওই যে সিদ্ধার্থর অন্নপ্রাশনে গিয়েছিলাম, তো সিদ্ধার্থর আজকে মামা ভাত দেওয়া হবে আমাদের বাড়িতে। তো সেই জন্য সবাই আসবে, ছোটো পিসিমা, তারপর পাপিয়ার ছেলে মানে সিদ্ধার্থ, আর মোটামুটি আমরা বাড়িতে আছি 6-7 জন মতো। তো সেইভাবে তো এত বড় একটা মাছ এনেছে মাংস। কী হয়েছে? রান্না হবে, কি কি রান্না হবে চলো তাহলে তোমাদের আজকে দেখাই। দেখো মাছটা বাবা কেটে দিচ্ছে, কারণ হচ্ছে আমি মাছ সেরকম মানে ছোটো হলে কাটতে পারতাম, কিন্তু এত বড় মাছ আমার পক্ষে কাটা সম্ভব না। তো সেই জন্য বাবা কেটে দিচ্ছে। দেখো মাছের মানে যত বড় মাছ তত বড় বিড়াল চলে এসছে, মনে হচ্ছে ওকে যদি দিয়ে দেওয়া হয় ধরে নিয়ে দৌড় মারবে, সেরকম একটা ব্যাপার। কি হচ্ছে বাবা? ওই পাথরটুক দাও তো। দেখো মাছটা প্রায় বানানো হয়ে গেছে। কতগুলো মাছ আছে দেখো। তারপর দেখো এখানে আছে মাংস, ছোট কাকিমা হচ্ছে সমস্ত রকমের মশলা হোক আর যাই হোক সব কিছু করে রাখছে একবারে। তারপর দেখো কাকু রান্না করছে। তো আজকে আমরা সবাই উনুনে রান্না করছি, যেটা হচ্ছে পিকনিকের মতো লাগে। সবাই যখন রান্না করা হয় উনুন বাইরে, তো সেটা পেক্ষে মনে হয় যে পিকনিক একটা ফিল আসে। তো মনে গাড়িতে চলে বেড়াচ্ছে। দেখো এখন রান্না হবে ফুলকপি দিয়ে, আলু দিয়ে ওই বড় মাছটা, আর হচ্ছে চিকেন হবে, আর হবে মুগের ডাল মাছের মাথা দিয়ে, আর হবে পটল ভাজা। আমি ভিডিও এডিট করছি আর আমাকে ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছে, মাম্মা মাম্মা। পিসিমা, পাপিয়া আর হচ্ছে সিদ্ধার্থ চলে এসেছে। এই দেখো সিদ্ধার্থ, ও খুব শান্ত, মানে কোনো রকম দুরন্তপনা নেই, মানে ও খুবই নরম। এ যতটা না শান্ত আমার মনে ততটাই দুরন্ত। দেখো গাড়িতে চড়ে বসে আছে, ভাবছে কী ব্যাপার ভাই এত চুপচাপ কেন। তারপর দেখো ওর মামা নিয়ে বসে পড়েছে, দুধ ভাতের থালা দিয়ে গ্লাস দিয়ে, কি কি নিয়ম সেরকম আমরা ভালো জানিও না। তো বললো যে নতুন থালায় আর গ্লাসে জল দিয়ে নতুন থালায় ভাত আর দুধ দিয়ে, জাস্ট এটাই নিয়ম, আর অন্য কোনো নিয়ম নেই, শুধু দুধ আর ভাত দিতে হবে। তো সেই জন্যই থালায় দুধ দিয়ে আর ভাত দিয়ে একটা গ্লাসে জল দিয়ে
ওর মামা ওকে কোলে নিয়ে এবার হচ্ছে ওকে খাইয়ে দেবে, ব্যাস মামা ভাত কমপ্লিট। আর আমার মনে দেখো নাচ করে করে পাগল হচ্ছে, লাফিয়ে যাচ্ছে। সিদ্ধার্থকে যতই ডাকা হচ্ছে ও ততই মানে একটুও তাকাবে না, কেননা ওই সাদা মানে থালার দিকেই তাকিয়েছে, যে এটা আবার কি বাবা থালা এত সাদা কেন। পাপিয়া বসে আছে, মনির মা মানে সিদ্ধার্থের মা, ওই যে পাপিয়া। ওকে মুখে দেওয়া হচ্ছে, ও ঠিক খাচ্ছেও সেরকম, মানে টুকটুক করে চেটে খাচ্ছে দেখছি। তো সেই জন্য ওর মামাও দু তিনবার দিল ওকে। যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, ওই থালাটা নিয়ে নেবে ও। কি বাবা হাবুস করবা? হ্যাঁ চলো হাবুস করাবো, রোদে দেওয়া আছে। এবার দেখো কাণ্ড, ও ওই থালার কাছেই যাবে। কি 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 বলো। তো দেখো এখন ভাইয়ের খাওয়া দেখতে দেখতে মানে বুনুরও দিদিরও খাওয়ার ইচ্ছা হয়ে গেছে। তো এবার দিদিও খেতে বসে পড়েছে। বাবার কোলে খেতে বেশ ভালোই মজা লাগে, অন্য সময় খাবার এত খেতে চায় না, কিন্তু এখন বেশ টুকটুক করে খাচ্ছে। অন্য সময় খাওয়াতে গেলে মনে হয় যে খাওয়া তো না গায়ে মাখা, সেরকম অবস্থা হয় আমার পুরো স্নান করিয়ে দেয় খাওয়াতে গেলে, আর ওর গায়ে তো আছে, আর কোনো কথা নেই। তো যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, বাই বাই।